আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসি? ওয়ালাইকুম সালাম। প্লিজ সিট ডাউন। ওকে, থ্যাঙ্কস। কি সমস্যা? ডাক্তার সাহেব প্রচন্ড গ্যাসে ব্যথা, পেটে ভিতরে শুধু গুটগাট করে। গ্যাসে ব্যথা নাকি পেটে ব্যথা? হয়তো পেটে ব্যথা, গ্যাসে আর কি। গ্যাসের কারণে। গ্যাসের কারণে। কথাটা সঠিকভাবে বলতে হবে। ডাক্তারের কাছে আইসে নার্ভাস হইলে চলবে না, একদম রোগের কথা খোলামেলা করে বলতে হইবে। যা বলবেন একদম খুলে বলবেন। যদি সাথে জামাটা খুলি? আমি আপনার জামা খুলতে বলছি কেটা? বলছি রোগের কথা খুলে বলবেন। ওটা বলি একটা বুঝি আর একটা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলেন। মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এমডি রিয়াজুল ইসলাম। আপনার এজ কত? 23। 23। আপনার সেক্স? মেল। মেল। আচ্ছা, আপনার ওষুধ পরে দিতে আসি, প্রথমে আপনাকে কিছু পরামর্শ দিই। এই গ্যাস কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। এই গ্যাস থেকে সমস্যা হইতে হইতে কিন্তু মানুষের ক্যান্সারও হয়ে যায়, বিশাল বড় বড় সমস্যা হয়, কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যায় গ্যাসের কারণে। গ্যাস থেকে বাঁচতে হইলে অবশ্যই আমাদেরকে ভাজা পোড়া খাওয়া ত্যাগ করতে হইবে। বিয়ে বাড়ি গেলেই যে আপনি যা পাবেন তাই একেবারে ধুমচে খাইয়ে ফেলাবেন, এটি কিন্তু করা যাবে না। একটু কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া। কন্ট্রোল না করলে যে কোনো সময় আপনার গ্যাসের প্রবলেম হবে, গ্যাস ফায়ার করবে, এবং মানুষ ভিতরে ব্যাপার আছে, পরিবেশ নষ্ট হইবে যে কোনো জায়গায়। আবার মনে করেন এক জায়গায় যে বইছেন, হঠাৎ আপনার সিগন্যালে চাপ দিল, এটা বিষয় খারাপ দেখায় না। এখানে ভাজা পোড়ার থেকে যত দূরে থাকা যায় ততই আপনার ভালো। ঠিক আছে? কি হলো ডাক্তার সাহেব? বসেন, আমি ওষুধটা লিখে দিতে আসি আপনার। কি হলো ডাক্তার সাহেব? ওই যে আজকে দুপুরে একটা বিয়ের দাওয়াত আনলে, বুঝলেন? ওই মুরহার যে রোস্ট বানায়, একটু ভালো স্বাদ ছিল তো মাইদি দিছি 4-5টা। সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আপনি একটু সরেন, আমাকে যাইতে চান। আমি কি সাহায্য করতে পারি কোনো? এই যে আরেকজনের সাহায্যের দরকার নাই, তবে কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, সম্ভবত মোটর খালি। আমি যাইতে আসি, যদি ভিতর থেকে সিগন্যাল দেই তাইলে পারলে একবার না পানি লই ডাক্তার সাহেব আসতে পারি? ভদ্রলোকের মতো একটু সালাম কালাম দিয়ে ঢুকতে হয়। বসেন। আপনি কিছু বললেন আমারে? বললাম এটা একটা চেম্বার, এখানে অসুস্থ রোগীরা থাকে। হ্যাঁ, এইভাবে চিল্লা ফেল্লা করে ঢুকতে হয় না। আমি রোগের জন্য এখানে আসছি। হ্যাঁ, শুনতে আসি, একটু রিল্যাক্সে বসে। মাথা গরম করলে হয়? আমি রিল্যাক্সেই আছি। সব জায়গায় মাথা গরম করলে হয় না, ঠান্ডা মাথায় কথা বলতে হয়। আমি তো রোগের জন্যই আসছি এখানে। আচ্ছা, রোগ শুনতে আসি। নাম টাম লিখতেই আগে। আপনার নাম? সবুজ। সবুজ। কাম যা হরেন ছবি তো লাল কালা, মানে কি কয়, লাল কাঠ। আমি আপনার এই জায়গায় ঢোকার আগেই তো আমার মন খারাপ হয়ে গেছে। কেন? কম্পাউন্ডার কাকে রাখছেন আপনি? প্রথমে আমার মিজাজ গরম করে দিছে। কি করছে? আমি একটা কথা একবার বলছি শুনে নাই, দুইবার বলা শুনছে। দুইবার বলা লাগলো কে? ঠিক আছে, ওকে আমি আজকেই বলে দেবো, এরপরে যেন কেউ 3বার বলার পর তার কথা শুনে। আপনার সমস্যাটা কি সেটা আগে বলেন। ডাক্তার সাহেব, আমার সমস্যা হলো, এই যে মাত্র কিছুটা বুঝছেন কি না জানি না, আমি অল্পতে রেগে যাই। এটা মারাত্মক একটা সমস্যা। কেউ যদি কিছু বলে, ভালো হোক আর খারাপ হোক, আমি রেগে যাই। আমি রেগে যাই। না, বুঝছি আপনার মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা অনেক বড় ক্ষতির কারণ। এটির থেকে অনেক রোগ জীবাণু হয়। জি, মানে মানসিক একটা মেন্টালিটি প্রবলেম। জি, এটার একটা সুচিকিৎসা করার দরকার। জি। একটু ওয়েট। আচ্ছা, ফোন আইছে আপনার? হ্যাঁ, আমি চেম্বারে বইতে এই সময় ফোন দেওয়ার সময় পাই না। তো ওই যেটা বললাম, রাগ কিন্তু এটা মানে আমরা নিজেরা তৈরি করি। রাগ কিন্তু মানুষের স্বভাবের ভিতর থাকে না। একটা বিষয় চিন্তা করেন, রাগ যদি আমরা নিজেরা না বানাই তাহলে কিন্তু রাগ রাগ থাকে না। মনে করেন একজন
আপনার রাগারের বিষয় কি ভাবির সঙ্গে? হ্যাঁ, মাঝে মাঝে খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়। আবহাওয়া খুব খারাপ। আসলে রাগটা দেখেন, আমরা যদি একটু পজিটিভলি লই সব কিছু এবং নিজেদের ভিতর যদি আপোষ মীমাংসা করে ফেলাই, তাইলে কিন্তু আর এই রাগই কোনো ক্ষতি করতে পারে না। রাগটা কিন্তু আমরা তৈরি করি। মনে করেন আপনার স্ত্রী আপনাকে 2 সেন্টে বেশি কথা বললেই ফেলাইছে, বাপের বাড়ি সম্পত্তি লই এসে খোটা দিয়েই ফেলাইছে, আমি আনি না এগুলা। আরে কথার কথা বলতে আসি। তা মনে করেন খোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন দেশে তো কী হয়েছে, এটা মনে করলে কিন্তু রাগ ওঠে না। আর আপনি যদি মনে করেন মনে এই কথা বললো কেন, মনে এই সেই কথা বললো কেন, ও রাইসকে দাও, আমি সমস্যাটা। ওষুধ নিতে এসে আমার ওষুধ দেন। ওষুধটা দেবই, আগে আপনার মেন্টালি চিকিৎসাটা করতে হবে। রাগ কমানোর পরামর্শ দিতে আসি আপনাকে। রাগ কমাইতে হবে, রাগ দমন করতে হবে, রাগ তৈরি করা যাবে না। সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে হবে। দেখতে গেলে হবে না, ঠান্ডা মাথায় কথা বলতে হবে পরিবারের সঙ্গে, সবার সঙ্গে। হ্যাঁ, সবসময় ধীর স্থির শান্তশিষ্টভাবে কথা বলবেন, বুঝছেন? জি। কখনো এইভাবে চিন্তিত হওয়া যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে আমাদের কমে আনতে হইবে। ঠান্ডা মাথায় বুঝেই বলতে হইবে, চেতা যাইবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাইবে না। সবসময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হইবে রাগ থেকে। আচ্ছা, বুঝছেন? জি। এটি খুব ভালো একটা গুণ, মানে একজন বুঝতে পারে। আমি মনে হয় ভালো হয়ে যাব। আপনার এদিকে আসছে আমার মনে বিশ্বাস। এক মিনিট, বিশ্বাস ডাক্তার। এক মিনিট। হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, বলছি না আমি চেম্বারে থাকতে কোনো সময় কল দিবা না? তোমার বাজারের ঘুষ আমার বলতে আসছে যে আমার রোগী সিরিয়াল দিকে একজন, আর বলছি 1 দিন না 2 দিন না 5 দিন বলছি যে আমি যখন চেম্বারে রোগী দেখবো কল দিবা না। ভাইজানো করো, তোর সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে যাইতে আছে। করতে না, খবরদার আর কল দিবি না, রাখ। যাদের চোপাতে গান সামনে দেবো, মেজাজটা খারাপ করে দেয়। যে কথা বলতে আসছিলাম আপনাকে, আমি যে ফোন আসার আগে যে বিষয়গুলো বলছি, আপনি ডাক্তার, সব বুঝছি ডাক্তার, আমি ফুল সুস্থ হয়ে গেছি ডাক্তার। মানে আপনার তো এখন না না ডাক্তার, আমার আর কিছু লাগবে না। ওষুধ না, ওষুধ লাগবে না ডাক্তার, আমি সুস্থ হয়ে গেছি। না 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 ডাক্তার, আমি সুস্থ। আমার ভিজিট ভিজিট আমার মানি ব্যাগ আপনি রেখে দেন। আমি